বাবা এবার বিদেশ যেতেই হবে, কিভাবে যাই? যা আলামিন দালালের কাছে যা, ওই পাঠিয়ে দিবি। আচ্ছা যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি ওই যে ডাকছিলেন বিদেশ যাওয়ার জন্য, আমি তো সকল কাগজপত্র নিয়ে এসলাম। আপনি এখন কি আমাকে পাঠিয়ে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দেবো। 100 বস্তার মধ্যে 100 বস্তা গ্যারান্টি। ভিসা কেমন? ভিসা ভালো, 1 সপ্তাহের মধ্যেই ভিসা হয়ে যাবে তোমার। ও আচ্ছা, ওখানে যাওয়ার জন্য আমি যেন কোনো প্রতারকের শিকার না হই। না না, আরে ভাই দেখেছেন না, এই মানুষটা দেখতে যেমন সরল, মন থেকে তেমনই সরল। ভাই কোনো মিস হবে না ভাই। ভাই আমার বাড়িতে জমি জমা সব বিক্রি করে আমি যাচ্ছি ভাই, প্লিজ ভাই আমার এই বিষয়টা দেখুন। না না, তুমি কোনো চিন্তা করো না। 100 বস্তার মধ্যে 100 বস্তা গ্যারান্টি। ওখানে গিয়ে কি আমি আঁকাবো পাবো? হ্যাঁ হ্যাঁ, 1 সপ্তাহের মধ্যে। 1 সপ্তাহ কম বেশি হবে না। তাহলে আমার সব কাগজপত্র ডিটেলস এখানে আছে, তাহলে আমি আসি ভাই। আচ্ছা আচ্ছা, নাও। আরে ভাই তুই যে এই কথা কইলো, এখন তো কোনো ভিসাই নাই, কোনো পাসপোর্ট করে তোর দিয়ে পাঠাবো, ভিসা তো লাগবে তো। ওর ভিসা মিসা কিছু লাগবে না, খালি ওই দেশে খালি পাঠিয়ে দিলেই হলো। পরে ওরা বলে আমার দেখার বিষয় নেই, বুঝিস নাই? আমি বিদেশ চলে গেলাম, ভালো মতো থাকবেন। যাও বাবা যাও, আমার তো আমার জায়গা জমি কিন্তু রয়েছে, তোমাকে বিদেশ দিয়ে পাঠাচ্ছি, গিয়ে ভালো মতো টাকা পয়সা পাঠান, আমি দোয়া করবো। সমস্যা নেই। হ্যালো বাবা, 1 মাস তো হয়ে গেল বিদেশ যাওয়া, এখনো তো আকামা কাজ কাম কিছুই পেল না। কি বলবো বাবা, এখন পর্যন্ত কোনোভাবে আঁকামা পাওয়া সম্ভব হয়নি, কাজ তো বলার কথা। এই পড়বার জীবনে এইরকমই। কয়েক মাস হয়ে গেল, এখনো আকামা নাই, খোঁজ খবর নাই, কাজের ঠিক নাই। কি করো এদিকে এত এত ঋণ ঠিক আমি অত সহ্য করতে পারছি না। আমি কি করে বলবো, এখানে আমার আঁকামা নেই, আমি এখানে অবৈধভাবে চুরি করে ঘুরতেছি। আল্লাহ আমার পথ দেখাও মাবুদ। হবে বাবা, হবে, খুব দ্রুত সব কিছু হবে। আল্লাহ এখান থেকে দেশে ফিরে যাওয়া ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। আল্লাহ আমাকে সাহায্য করো মাবুদ। বললু কালকে বাজার ভাই এদের মতো কিছু কুত্তার বাচ্চাদের জন্য আমাদের মতো কিছু ছেলেরা চলছে না এরকম ঠিকানা। বাড়ির জায়গা জমি সবকিছু বিক্রি করে ওই পূর্বাসে যাই, আপনি শুধু টাকা কামানোর ইচ্ছা পূর্বা তবে জেলখানে দিয়ে এরা আমাদেরকে এইভাবে ঠকায়। সবসময় প্রতারণা নেই থাকে, 5-7 লাখ টাকা নিয়ে এরকম আমাদেরকে এদের এরকম শাস্তি হওয়াই উচিত। এরা মানুষ না, এরা মানুষ নামে পশু।